অবশেষে আমিও তৈরি করে নিলাম পাকিস্তানি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। হ্যালো ডিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পাকিস্তানি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। কম বেশি তো সকলেই এই রান্নাটা করে নিয়েছেন, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়েছি। পেশোয়ারি বিফ রেসিপি রান্না করার জন্য এখানে নিয়েছি হাফ কেজির থেকেও গরুর মাংস, আর মাংসগুলো আমি এখানে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে কিছুটা হাড়ও রয়েছে, আর সাথে নিয়ে নিয়েছি সম পরিমাণে আলুটাকেও আমি খুব বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রান্নাটা আমি ছোট একটা প্রেসার কুকারেই রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। ঘি দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তারপর আমি মাংসগুলো এখানে দিয়ে দেব, সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবার আমি সমস্ত মাংসটাকে তেল এবং ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিট মাংসটাকে তেল এবং ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এটা বিফ রেসিপি শুধুমাত্রই তেল আর ঘি লবণ দিয়েই রান্না করা হয়। কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরও আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব। ভিডিওর মাঝপথে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা যারা এখনও আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সামান্য একটু কালারের জন্য দিয়ে দিলাম এখানে কয়েকটা পাকা লঙ্কা। আজকে কিন্তু আমি রান্নাটা প্রেসার কুকারে করছি, আপনারা চাইলে এটা হাঁড়ির মধ্যেও করতে পারেন। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে গরম পানি। আপনারা কিন্তু এখানে গরম পানিটাই ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিয়ে এটা রান্না করে নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে পরিবেশন করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্ট হয়েছিল। রুটি কিংবা পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা খাওয়া যেতে পারে। এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও খেতে অনেকটাই পছন্দ করে, যেহেতু এটা মশলাবিহীন রান্না করা হয়েছে সেহেতু কিন্তু বাচ্চাদেরও অতি প্রিয় একটা রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।